শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আজকে বললাম তাই। তো ভিডিওর শুরুতেই দেখো, আজকে হচ্ছে আমি পাস্তা রান্না করছি। তো শিবা হচ্ছে পাস্তা খাবে, এই জন্য হচ্ছে পাস্তা রান্না করছি। তো শুধু শিবা খাবে না, আমরা খাবো। শিবা খাবে, আমি খাবো, আর শিবার বাবাও খাবে। তো পাস্তা আমার খেতে খুবই ভালো লাগে। তো সবসময় খাওয়া হয় না, সবসময় খাই না, ইচ্ছে করে সবসময় খাই না। কারণ সবসময় একটা জিনিস দেখা যায় কি, যত প্রিয় জিনিস হোক খেতে কিন্তু কিন্তু মানে একসময় অভক্তি উঠে যায় সেই খাবারের থেকে। তো এই দেখো পাস্তাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি পাস্তাটা নামিয়ে নেব। তো বর্তমানে হচ্ছে আমি রুটি করাটা একটু প্রতিদিন, যেমন আগে রুটি করতাম, এখন কিন্তু আর প্রতিদিন রুটিটা আমি করি না। তো মাঝে মধ্যে একটু রুটি করি, অন্য অন্য খাবার খাই আর কি। প্রতিদিন একঘেয়েমি খাবার কিন্তু একদমই ভালো লাগে না, এটা কিন্তু সত্য। তো জানি না তোমাদের কি অবস্থা। তো আমি কিন্তু আগে সকালে ভাত খেতে খুবই পছন্দ করতাম, এখন কেন জানি না ভাত একদমই খেতে মন চায় না। তবে বাসায় গেলে, অর্থাৎ হচ্ছে আমার বাবার বাড়িতে গেলে কিন্তু আমি ভাতটাই বেশি খাই সকালবেলা করে, আমার বেশ ভালো লাগে। কিন্তু এখানে জানি না কেন জানি ভাতটা খেতে একদমই ভালো লাগে না। তো এখন হচ্ছে দুপুরে রান্নার জন্য গুছিয়ে নিচ্ছিলাম। তো পেঁয়াজ কেটে রেখেছি, আচ্ছা আলু কেটে নিচ্ছি। যে আমি জানি তো আজকে হচ্ছে চিকেন রান্না করতে হবে আমাকে। ওর বাবা হচ্ছে চিকেন আনতে গেছে, আর হচ্ছে মাছ আনতে গিয়েছে। তো মাছ আনতে গিয়ে দেখো কি করেছে, মাত্র দুটো সমুদ্রে মাছ এনেছে। কি মাছ বললো, বাঘা মাছ, আর হচ্ছে এই তো সুরমা মাছ বললো আর কি। দেখো, এটা প্রথম থেকে তো ভেবেছিলাম যে জিলাপি এনেছে, তারপরে গন্ধ শুনে ভাবলাম যে জিলাপি নয়, এটা হচ্ছে শুটকি মাছ। তো দেখো মনে হচ্ছে 3 পদের শুটকি এনেছে। তো যাই হোক, এনেছে ভালো, খুব ভালো করেছে। আর এইখানটা হচ্ছে এনেছে, এটা হচ্ছে সুরমা মাছ নাকি এটা। তো সমুদ্রের মাছ বন্ধুরা, একদম ইলিশ মাছের মতো গন্ধ। দেখো এই যে, এই যে দেখো, এটা কি মাছ জানি না আসলে, এটা কোনোদিন খাইনি, জানি না কেমন লাগবে খেতে। আর এটা হচ্ছে চিকেন সবার জন্য। তখন মাছগুলো আমি হচ্ছে বানাবো, অনেকক্ষণ হলে এনেছে, একটু কাজ ছিল, কাজ সেরলাম। তো মাছগুলো ফুটে উঠছে, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। আর যেদিন রান্না করবো সেদিনও শেয়ার করবো, কেমন লাগলো সেটা শেয়ার করবো। এই মাছ আমি কখনো খাইনি বন্ধুরা, তোমরা কে কে খেয়েছো একটু কমেন্টে অবশ্যই জানাবে। তো এখানে দেখো, আমি হচ্ছে এই যে চিকেনগুলো একদম সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছি, হাতে মাখিয়ে নিচ্ছি। আর দেখো জালটা একদম আস্তে করতে গিয়ে জালটা কিন্তু নিভে গেছে বন্ধুরা। তারপর হচ্ছে জালটা আমি একদম আবার ধরিয়ে দেব। আর এদিকে হচ্ছে দেখো, এই বাটা ঘষা দিতেই ভুলে গেছি, আসল বাটা ঘষা আদা জিরে আর হচ্ছে রসুন পেঁয়াজ বাটা ছিল, তো সেগুলো দিতেই ভুলে গিয়েছিলাম। তো সেগুলো কিন্তু একটু পরে দেব, একটু পরে বলতে এখনই দিব, না দিলে কিন্তু একদমই, পরে দিলে একদমই ভালো লাগবে না, যেহেতু সব কিছু দিয়ে একদম মাখিয়ে চুকিয়ে বসিয়ে দিয়েছি। তো দেখো আমার কিন্তু এর ভিতরে তরকারিটা হয়ে গেছে। আর হচ্ছে এর ফাঁকে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি বন্ধুরা, অনেক কাজ করেছি। তারপরে আবার হালকা পাতলা একটু খাওয়া হয়েছে, শিব একটু খেয়েছে, আমি একটু খেয়েছি। মাংসের তরকারি একটু চাকা হয়েছে দুজনের, মা ছেলের মিলে। তো এখন দেখো হয়ে গেছে, হালকা একটু লবণ কম ছিল, তো সেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করি, এখন হচ্ছে আমি নামিয়ে দিব। আর আজকে চিকেনটা কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। আজকে বলতে কি, চিকেনটা এখন থেকে আমি একটু ভালো করে রান্না করার চেষ্টা করতেছি। আগে নাকি ওর বাবা বলতো যে চিকেন রান্না করি, ঠিক আছে, একটু তার কাছে কেমন কেমন লাগতো। তো আমি আবার না একটু স্বাস্থ্যসম্মতভাবে একটু তেলটা কম দিয়ে রান্না করতাম, চিকেন রান্নার সময় একটু তেল কম দিতাম, যেহেতু এগুলো তেল জাতীয় খাবার, এই জন্য। তো এখন একটু তেল দিয়ে রান্না করি, তো এখন নাকি খুবই ভালো লাগে তার খেতে। তো শুধু তার কাছে নয়, আমাদের কাছেও ভালো লাগে, শিবের কাছেও ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যার সময়, তারপরে কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সন্ধ্যা বলতে কি, সন্ধ্যার পরই আর কি। তো শিবা গেছে পড়তে, আর ওর বাবা গেছে শিবাকে আনতে। তো আজকে হচ্ছে বেডশিটগুলো তুলে ধুয়ে দেওয়া হয়েছে, শিবার ঘরে, তারপর হচ্ছে এই ঘরের। তো শুকিয়েও গেছে, তো শুকনোগুলো হচ্ছে আমি নেই, ওই যে একটা হালকা পাতলা একটু ভেজা আছে, তো সেটা আমি দেখো এখানে হচ্ছে মেলে দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ, ফ্যানের বাতাসে কিন্তু শুকিয়ে যাবে রাত্রে। আর একটা বেডশিট নিয়ে আমি হচ্ছে পেরে দিচ্ছি, এই যে। তো তারপরে আজকে দেখো ঘরের লুকটা আবার পাল্টালাম, কিন্তু ঘরের লুকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কালকে শেয়ার করব। তো এখানে দেখো শিবা আর ওর বাবা, এই যে, তো শিবা আর ওর বাবা মিলে হচ্ছে গুছিয়ে নিচ্ছে পড়ার টেবিলটা, এই যে দেখতে পাচ্ছ। আর বাবা বেটা কুচুমুচু করে কথা বলছে।
তো একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, বাবা ছেলে মিলে কিন্তু একই গেঞ্জি পরেছে, যে দেখতেই পাচ্ছ। ওর বাবার গায়ে মানে যে কালার, শিবার গায়ে কিন্তু একই কালার, একই সেম, সব কিছু প্রিন্টও এক। তো ওরা গোছাচ্ছে আর আমি হচ্ছে ভিডিও করছিলাম। তো আমিও কিন্তু কাজ করেছি, বসে নেই। ঠিক আছে বন্ধুরা, তো ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। যারা একদমই নতুন তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে একটু এই দিদির পাশে থেকো, আর লাইক দিয়ে ভিডিওটা কিন্তু একদমই কন্টিনিউ করে নিও। ঠিক আছে বন্ধুরা, তো আগামী দিনে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। এই পর্যন্ত সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার জন্য টাটা। শিবা কথা বলছিল আমার সাথে, ওই যে বইয়ের ব্যাপার নিয়ে, দেখতে পাচ্ছ। তো শিবার টেবিল শিবাকে দিয়ে আজকে গোছাচ্ছি। আর আজকে আর একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে শিবার যে কাপড় চোপড় ছিল, মানে ও যেগুলো হচ্ছে পরে সেগুলো রেখেছিল, আমি ধুবো বলে, তো অনেক বেলা হয়ে গেছে। এর জন্য কিন্তু ওর বাবা কিন্তু ওকে দিয়ে আজকে ধুয়েছে, বলছে যে তুমি শেখো, ঠিক আছে, তোমার কাপড় চোপড় তুমি ধো। তো ওর বাবা হচ্ছে দাঁড়িয়ে থেকে থেকে একদমই হচ্ছে ওকে দেখিয়ে দেখিয়ে দিয়েছে যে কিভাবে মানে কাপড়গুলো ভিজাবে, কিভাবে ধুবে, সেভাবে কিন্তু